नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि बंधुरा आबारो आमरा नित्य नतुन रेसिपि निये। आज आमी छोटो माछेर रेसिपि निये एसेछि। एरकम छोटो माछ बा चुना माछ एगुलोके छोटो माछो बोले आबार चुना माछो बोले। तो এই चुना माछ दिये आमी एकटा रेसिपि बानाबो। तो चुना रेसिपिटी बानानोर जोन्नो तो किछु उपकरणेर दरकार। तो आमी एखाने नियेछि आलू, पेঁয়াজ, रसुन और टमेटो कुचानो। मसला देव पेঁয়াজ, रसुन, काँचा लंका, जिरे और सरसा एगुलोके सब एकसंगे बेटे नेब। माछगुलो भाजार जोन्नो तेल गरम करे निয়েছি। माछगुलो एरपर भेजे निচ্ছি। बंधुरा माछगुलो लाल लाल करे भेजे निয়েছি। और ये देखুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর বন্ধুরা মাছগুলো ভাজার সময়তে না কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজা হবে। তো ছোট মাছ তো কড়াইয়ে লেগে গেলে মাছগুলো গুঁড়ো হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন কড়াইটা যাতে খুব ভালো করে গরম হয়। বাকি মাছগুলো আছে ওগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছে এরকম একটু জলটা থাকে না তলাতে, এই জলটা একটু নিংড়ে নিয়ে ভাজলে কি হয় ওটা ছিটকায় না। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। একটু লঙ্কাগুলো কালো কালো করে ভাজবো, তাতে কি হয় খুব সুন্দর একটা সেন্ট ওঠে। ঠিক লঙ্কা পোড়া মতো সেন্ট উঠবে। ভাজা হয়ে গেছে। এরপরে এখানে রসুন কুচানো নিয়েছি, এগুলো আগে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা বাটার সময় আমি একটু হলুদ দিয়ে বেটেছি, সর্ষে আছে তো সর্ষেটা একটু হলুদ দিয়ে মাখলে তিতা ভাবটা চলে যায়। টমেটো কুচানো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর সব উপকরণগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা ছোটবেলাতে দেখেছি মা এরকম করেই রান্না করতেন, আমাদেরকে খাওয়াতেন, আর সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তো আজ আমি মা যেরকম করেই রান্না করতেন সেরকম করেই আমি রান্নাটা করছি। হয়তো মায়ের মতো ওই রকম স্বাদ আসবে না ঠিকই, কিন্তু খেতে ভালো হবে। এরপরে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা আলুগুলো একটু আমি সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, যাতে হালকা সিদ্ধ হয় সেরকম অবস্থাতেই রাখতে হবে। এরপর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে না। মাছগুলো দিয়ে এরপর আমি গ্যাসের আঁচ একটু করে বাড়াবো, আবার প্রয়োজন মতো একটু করে কমাবো। তারপর আমি খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। বন্ধুরা দেখুন এইভাবে আমি সরষে দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম এরকম। আর কি করে বুঝবেন যে ভাজা হয়েছে কিনা? আর এই দেখুন কড়াই এইভাবে লেগে যাচ্ছে, দেখুন খড়া খড়া হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মাছ সরষে দিয়ে মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধারে ধারে এরকম করে সরষের তেল।
বেশি না, অল্প একটু। গ্যাস অফ করে দিচ্ছি। আর এটা আমি কড়াই থেকে নামাবো না, কড়াই থাকবে, কারণ কড়াইটা গরম আছে তো। আর এই যে ধারে ধারে আমি তেলটা দিলাম, এটাতে কড়াই এই তলাটা খুব সুন্দর খড়া খড়া হবে, তাই আমি কড়াইয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, আর জামাই ষষ্ঠীতে অনেক রকম আয়োজন করা হয়। তো বড় মাছের পাশাপাশি এরকম ছোট মাছেরও ব্যবস্থা রাখবেন। দেখবেন জামাই রাজারা ছোট মাছটাই আগে খাচ্ছে, প্রতি খাবলেই মাছের মাথা পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।